অ্যান্ড এটা হচ্ছে সেই ইতিহাসের শহর, নবাবের শহর মুর্শিদাবাদ। আর জাস্ট দেখুন যে এটা হচ্ছে সেই ফরকা নদী, এই যে। অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো বাঁধ আছে। আর এই নদীটা ভাগ করে দিয়েছে আমাদের দুটো জেলাকে, সেই মালদা জেলা আর মুর্শিদাবাদ জেলাকে। পরবর্তীতে শুরু হচ্ছে সেই ইতিহাসের শহর, প্রিয় শহর মুর্শিদাবাদ। আর জাস্ট দেখুন এদিকে সোজা চলে যাওয়া যাবে একবারে বাংলাদেশ। আমরা আছি সেই ঝাড়খণ্ডে, অ্যান্ড এই ঝাড়খণ্ডে কিন্তু মানে প্রচুর পাহাড় আছে। আর আমাদের খুব ইন্টারেস্টিং যে আপনি কলকাতা যাবেন, তো অন্য একটা রাজ্যের উপর থেকে কিন্তু যেতে হচ্ছে। আর এই যে জাস্ট দেখুন এখান থেকে কিন্তু পাহাড় দেখা যায়। আর এই যে মামারা আছে, সবাই কিন্তু আছে মুম্বাই। হ্যাঁ, হাই বলে দিন। অ্যান্ড এই কম্পার্টমেন্টটা হচ্ছে আপনার যে রিজার্ভেশন থাকে। তো যাই খুব ইন্টারেস্টিং যে আমরা সেই ঝাড়খণ্ড রাজ্যের উপর থেকে তারপর যাবো বীরভূম বর্ধমানের উপর থেকে কিন্তু যাবো আজকে সেই প্রিয় শহর কলকাতা। প্রায় 2 ঘন্টা থেকে গাইস সেই বর্ধমান থেকে কেটে বসে জার্নি করছি একেবারে। আর একবার গলা শুকিয়েছে, মানে সকাল থেকে কোনো কিছু খাইনি, কলকাতায় গিয়ে একেবারে খাবো। সো গাইস, ইটস এম লিপস্টিকার অ্যাগেন কাম ব্যাক উইথ আনাদার ভ্লগ ভিডিও। অ্যান্ড গাইস রাইট নাও আমি আছি প্রিয় শহর মালদাতে। আর আজকে কিন্তু যাবো সেই মালদা থেকে প্রিয় শহর আসতেছি সেই কলকাতায়। আর জাস্ট দেখুন এটা হচ্ছে সে আমাদের মালদা স্টেশন। বাট পশ্চিমবঙ্গের প্রথম যে এই মালদা স্টেশনটা যে একেবারে সেই এয়ারপোর্টের মতো সিস্টেম করছে, জাস্ট দেখুন। সো যাই হোক, আমাদের 1 নম্বরে দেওয়া আছে কুলিক এক্সপ্রেস ট্রেন। আর আজকে আমরা যাবো সেই কুলিক এক্সপ্রেসে করে প্রিয় কলকাতা শহরে আসতেছি। জাস্ট বাইরের ডিজাইনটা দেখুন, একেবারে এয়ারপোর্টের মতো সিস্টেম। সো যাই হোক, আমরা চলে যাচ্ছি সেই ভালোবাসার শহর আর আমের শহর মালদা থেকে। আর পাশে দেখুন এটা হচ্ছে কিন্তু আমাদের মালদা শহর। অ্যান্ড আমি কিন্তু এই মালদা জেলারই ছেলে। অ্যান্ড আসতেছি সেই আমার প্রিয় শহর আর ভালোবাসার শহর কলকাতাতে। আর আমাদের হচ্ছে কুলিক এক্সপ্রেস, এটা আসে কিন্তু রাধিকাপুর থেকে, সেই দক্ষিণ দিনাজপুরের রাধিকাপুর। আর এটা চলে আসবে সরাসরি একবার হাওড়াতে। আর আমাদের মালদা থেকে ছাড়ে এটা 9টা 5-এ, আর পৌঁছে দেবে আমাদের 3টা 20-তে। সো দেখুন যে আমাদের জার্নিটা আজকে কেমন হয়। এভাবে আমাদের জার্নিটা চলবে। আর কুলিক এক্সপ্রেস কিন্তু খুব সুন্দর একটা ট্রেন, হেভি স্পিডে চলে। আর সাথে এক ভাই আছে, আপনার ঘাট কিধারে? হ্যাঁ, মালদা। মালদা মালদা বাঙালি। কোথায় বিহারি ভালো, কোথায় যাবে? মুম্বাই। মুম্বাই, আচ্ছা। আসলে যেহেতু হাওড়া থেকে সব জায়গায় দূরে দূরে যাওয়া যায়, যে আপনার হাওড়া থেকে মুম্বাই, দিল্লি সব জায়গায় যাওয়া যায়। তো যারা সেদিকে যায় এই ট্রেনগুলোতে যায়, মানে বেসিক্যালি হাওড়া, আর সেখান থেকে আপনার বিভিন্ন দূর জায়গায় যাওয়া যায়। তো যাই হোক গাইস, জাস্ট দেখুন এটা কিন্তু আমাদের মালদা শহর। আর মালদা শহরে দেখুন যে কত সুন্দর সিটিটা। সেই সাথে আমাদের বৃষ্টিও শুরু হবে, এগুলো কিন্তু সব আমবাগান। জাস্ট দেখুন যে সব বড় বড় সব আমবাগান। আর মালদা ঘুরতে আসতে হলে আমাদের আমের সময় ঘুরতে হবে, তাহলে বুঝবেন যে মালদার আম কি সুস্বাদু। আর যারা গর্বিত যে আমি মালদার ছেলে আর সে আম বিখ্যাত। আসতেছি প্রিয় কলকাতা শহরে। আর আমাদের জাস্ট ট্রেনের গতি দেখুন যে কত স্পিডে চলে আমাদের কুলিক এক্সপ্রেস ট্রেন। ট্রেন জার্নি মানে প্রাকৃতির সাথে মিশে যাওয়া। গ্রাম বাংলার সবুজের সাথে আমরা চলে যাচ্ছি সেই প্রিয় কলকাতা শহরে। যাই হোক, আমরা আছি এখন জেনারেল কম্পার্টমেন্টে। আর মালদা থেকে কলকাতা যাওয়ার পথে আমাদেরকে যেতে হয় সেই ইতিহাসের শহর, নবাবের শহর মুর্শিদাবাদের উপর দিয়ে। তাছাড়া আমরা যাব সেই বোলপুর বর্ধমানের উপর দিয়ে কিন্তু যাবো আজকে প্রিয় শহর কলকাতা। আর দেখুন এটাই হচ্ছে আমাদের জেনারেল কম্পার্টমেন্ট। বাট এখন কিন্তু আমরা ঢুকবো সেই ইতিহাসের শহর, প্রিয় শহর মুর্শিদাবাদে। অ্যান্ড তার আগে আপনাদের দেখাবো যে সেই ফারাক্কা ব্রিজ, যে এটা কিন্তু অনেক ভারতবর্ষে অনেক বিখ্যাত। আর ইভেন বাংলাদেশ থেকেও অনেক মানুষ জানে এই ফারাক্কা ব্রিজের ব্যাপারে। সো অলমোস্ট কিন্তু আমরা চলে এসেছি, অ্যান্ড আমরা কিন্তু দেখাবো গাইস। সো আমরা কিন্তু এবার ঢুকছি সেই ফরকা ব্রিজে, অ্যান্ড ঢুকতেছি সেই, আর এই নদীটাই কিন্তু ডিভাইডেড করে দিয়েছে আমাদের মালদা জেলা তাছাড়া মুর্শিদাবাদকে, যে সেই প্রিয় শহর আর নবাব সিরাজদৌল্লার শহর, ইতিহাসের শহর সেই মুর্শিদাবাদ। সো গাইস আমরা ফাইনালি প্রবেশ করে গেলাম সেই ফরকা নদীর উপর দিয়ে যাচ্ছি এখন। আর জাস্ট দেখুন যে এটা হচ্ছে সেই ফরকা নদী, এই যে। অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো বাঁধ আছে। আর জাস্ট দেখুন এটাই হচ্ছে সেই ফরকা ব্রিজ আর কি। সো যাই হোক, আমরা চলে যাচ্ছি গাইস সেই ফরকা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এই নদীটা ভাগ করে দিয়েছে আমাদের দুটো জেলাকে, সেই মালদা জেলা আর মুর্শিদাবাদ জেলাকে। পরবর্তীতে শুরু হচ্ছে সেই ইতিহাসের শহর, প্রিয় শহর মুর্শিদাবাদ। আর জাস্ট দেখুন এদিকে সোজা চলে যাওয়া যাবে একবারে বাংলাদেশ। আর প্রতি বছর কিন্তু সে বাংলাদেশে বন্যা হয় এই ফরকা ব্রিজের জল ছেড়ে দেওয়ার কারণে।
আর জাস্ট দেখুন এই দিক দিয়ে কিন্তু চলে যাবে সেই কলকাতা, মানে আপনার হচ্ছে কলকাতা শিলিগুড়ি সব কিন্তু এই রাস্তাটার উপর দিয়ে যায়। অ্যান্ড আমরা আসতেছি সেই প্রিয় শহর কলকাতাতে। অ্যান্ড জাস্ট দেখুন যে সেদিকে কিন্তু আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে। আসলে মুর্শিদাবাদের উপর দিয়ে এত কলকাতা যায়, বাট মুর্শিদাবাদ কিন্তু কখনো ঘুরতে আসা হয়নি। অ্যান্ড কলকাতা থেকে আসবো একদিন সেই ইতিহাসের শহর, নবাবের শহর মুর্শিদাবাদ। অ্যান্ড আমরা সেই সিরাজউদ্দৌলার বাড়ি, তাছাড়া কবরস্থানেও যাবো, আর গিয়ে কিন্তু গোটা মুর্শিদাবাদ শহরকে এক্সপ্লোর করবো। অ্যান্ড জাস্ট পাশে দেখুন গাড়িগুলো সব যাচ্ছে কিন্তু, অ্যান্ড এগুলো কিন্তু সব যাবে আপনার হচ্ছে কলকাতাতে যাচ্ছে। তো সে আমরা গঙ্গা নদী পার করে প্রিয় মুর্শিদাবাদ শহরে ঢুকলাম। অ্যান্ড এটা হচ্ছে সেই নবাব সিরাজউদ্দৌলার শহর মুর্শিদাবাদ। বাট কোনো একদিন ঘুরতে আসবো সেই মুর্শিদাবাদে। অ্যান্ড আমরা কিন্তু এবার ঢুকতেছি সেই নিউ ফরকা জংশন, এবার ঢুকবো। তাছাড়া আপনি এদিক দিয়ে সেই সরাসরি মানে বাসে করে কলকাতা যেতে পারবেন। তো যাই হোক, এভাবে আজকে আমাদের জার্নি হবে সেই মালদা টু কলকাতা, সেই প্রিয় শহর কলকাতায় আসতেছি আজকে। সো আমরা প্রবেশ করে গেলাম সেই নিউ ফরকা জংশনে, মানে মালদার পরের স্টেশন হচ্ছে কিন্তু দাঁড়ালো আর কি এই নিউ ফরকা জংশন। অ্যান্ড এটা হচ্ছে সেই ইতিহাসের শহর, নবাবের শহর মুর্শিদাবাদ। তো যাই হোক গাইস, আমরা আছি সেই প্রিয় শহর মুর্শিদাবাদে। অ্যান্ড কোনো এক সময় আসবো সেই ইতিহাসের শহর, প্রিয় শহর এই মুর্শিদাবাদ কিন্তু ঘুরবো। বাট যদিও এই নিউ ফরকা জংশনে আমি বাট সেখানে কিন্তু যাওয়া হয় না যে কোটা মুর্শিদাবাদ ঘুরবো, সেই সিরাজউদ্দৌলার খবর বা ওনার বাড়ি কিন্তু কখনো ঘোরা হয়নি। বাট আমরা আসবো এই মুর্শিদাবাদ ঘুরবো কোন দিন। জাস্ট দেখুন প্রচুর মানুষ কিন্তু উঠছে, সবাই যাবে কিন্তু কলকাতায়। সো ওয়েলকাম ঝাড়খণ্ড। অ্যান্ড গাইস, আমরা কিন্তু প্রবেশ করে গেছি সেই ঝাড়খণ্ডে। মানে জাস্ট এবার ভাবুন যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পার করে এখন পৌঁছে গেলাম সেই ঝাড়খণ্ডে। আর এখান থেকে কিন্তু দিব্যি পাহাড় দেখা যায়। জাস্ট দেখুন যে ছোটো ছোটো কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এখানে। অ্যান্ড এই ঝাড়খণ্ড কিন্তু এক সময় বিহারের সাথে সংযুক্ত ছিল, পরবর্তীতে এটা ভিন্ন একটা রাজ্য হয়ে মানে ঝাড়খণ্ড হয়েছে। আছি সেই ঝাড়খণ্ডে। অ্যান্ড এই ঝাড়খণ্ডে কিন্তু মানে প্রচুর পাহাড় আছে। আর আমাদের খুব ইন্টারেস্টিং যে আপনি কলকাতা যাবেন, সো অন্য একটা রাজ্যের উপর থেকে কিন্তু যেতে হচ্ছে। আর এই যে জাস্ট দেখুন এখান থেকে কিন্তু পাহাড় দেখা যায়। আর এই যে মামারা আছে, সবাই কিন্তু আছে মুম্বাই। হ্যাঁ, হাই বলে দিন। তো যাই হোক, আসলে ট্রেন জার্নি করলে কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় হয়, আর সবাই কিন্তু দূর দূর যায়, যে মুম্বাই, দিল্লি। যাই হোক, একসাথে আজকে জার্নি করবো। আর আছি আমরা সেই ঝাড়খণ্ডে। আর জাস্ট দেখুন এখান থেকে কিন্তু দেখা যায় সেই পাহাড়গুলো। যদি আমাদের উত্তরবঙ্গে সে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ের জন্য বিখ্যাত, তাছাড়া এই ঝাড়খণ্ডে কিন্তু আছে প্রচুর পাহাড়। বাট ঝাড়খণ্ড কিন্তু এমনিতে কখনো ঘুরতে আসা হয়নি। বাট আসবো একবার সময় করে সেই প্রিয় মানে জেলা, সরি সেই প্রিয় রাজ্য সেই ঝাড়খণ্ড ঘুরবো। আর আমাদের যে ট্রেনের গতি দেখুন যে কত স্পিডে চলে ট্রেন। এখান থেকে জাস্ট দেখুন যে পাহাড়গুলো দেখা যায়। অ্যান্ড সেদিকে কিন্তু বিস্তৃত রয়েছে সেই পাহাড়গুলো। বাট এই পাহাড়ের ফিল নিতে গেলে আপনাকে কিন্তু একবার ঝাড়খণ্ড অবশ্যই ঘুরতে হবে। মানে একবার সময় করে আসবো সেই ঝাড়খণ্ড ঘুরে যাবো। জাস্ট পাশে দেখুন যে মালগাড়ি চলে যাচ্ছে। আর আমাদের ভারতবর্ষকে সব থেকে বেশি উন্নত করেছে এই মালগাড়িগুলো, মানে অর্থনীতির দিক থেকে অনেক এগিয়েছে ভারতবর্ষকে। তো যাই হোক, আর আমাকে সবথেকে বেশি ভালো লাগে লোকাল জার্নি করতে, তাছাড়া এক্সপ্রেস ট্রেনে কিন্তু খুব মজা আসে। আর স্পেশালি গেটের পাশে দাঁড়িয়ে, আর সাথে দেখুন যে আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগ গেটের পাশে লাগানো আছে। আর জাস্ট এবার দেখুন যে ভারতবর্ষ কতটা শ্যামল সবুজে ভরপূর্ণ। আর এর জন্য ভারতকে বলা হয় যে একটি অপ্রাতিভ দেশ। জাস্ট দেখুন যে শ্যামল সবুজে কিন্তু ভরপুর আমাদের ভারতবর্ষ। আর সেদিকে সুন্দর কিন্তু পাহাড় দেখা যায়। জাস্ট দেখুন আমাদের কুলিক রাধিকাপুর এক্সপ্রেস কত স্পিডে চলে। আর ট্রেনের জাস্ট গতি দেখুন যে কত স্পিডে চলে। যে আপনার হচ্ছে সেই কলকাতা এখান থেকে প্রায় 340 কিলোমিটার, মানে মালদা থেকে আপনাকে মাত্র 6 ঘন্টায় পৌঁছে দেবে সেই হাওড়াতে। তো জাস্ট ভাবুন যে আমাদের ট্রেনের কত স্পিড। আর জাস্ট দেখুন বাইরে থেকে ভিউগুলো দেখুন কত সুন্দর। সো ফাইনালি অবশেষে আমরা পৌঁছালাম সেই পাকুড় স্টেশনে। অ্যান্ড এটা হচ্ছে সেই ঝাড়খণ্ড। সো যাই হোক, আমরা গাইস আছি সেই
ঝাড়খণ্ড রাজ্যে, আর এটা কিন্তু হচ্ছে সে পাকুড়, মানে ঝাড়খণ্ডের মধ্যে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আপনি কলকাতা যাবেন, যে অন্য একটা রাজ্যের উপরেও যেতে হচ্ছে। যাই হোক, এখন কিন্তু আমাদের সবাই উঠছে আর আসতেছি সেই প্রিয় শহর কলকাতা। অ্যান্ড পাশে দেখুন, এগুলো হচ্ছে কিন্তু আমাদের এসি কম্পার্টমেন্ট আছে। সো যাই হোক গাইস, আমরা কিন্তু চলে যাচ্ছি জেনারেলের দিকে। অ্যান্ড এই কম্পার্টমেন্টটা হচ্ছে আপনার যে রিজার্ভেশন থাকে। সো যাই হোক, খুব ইন্টারেস্টিং যে আমরা সেই ঝাড়খণ্ড রাজ্যের উপর থেকে তারপর যাবো বীরভূম বর্তমানে উপর থেকে কিন্তু যাবো আজকে সেই প্রিয় শহর কলকাতা। আর দেখুন, এটাই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের স্লিপার কোচ। হ্যাঁ, তো যাই হোক, বেসিক্যালি কুলিক এক্সপ্রেস ট্রেনে আমাদের দুটো মানে এসির ব্যবস্থা থাকে, আর তাছাড়া বাকিগুলো হচ্ছে আপনার রিজার্ভেশন। যাই হোক, পাশেরটা ছিল আমাদের এসি মানে স্লিপার আর কি। অ্যান্ড নেক্সট যেটা হবে, এটা কিন্তু চেয়ার কাট সিস্টেম। আচ্ছা, দেখুন যে কি সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। আর জাস্ট দেখুন যে আমাদের ভারতবর্ষ কত সৌন্দর্য, মানে অপ্রাতিম সৌন্দর্য দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। এন্ড আসতেছি সে আমরা প্রিয় শহর কলকাতাতে। তো যাই হোক, আমরা এটা দিয়ে আবার চলে যাবো জেনারেল কম্পার্টমেন্টের দিকে। অ্যান্ড এই কম্পার্টমেন্টটা হচ্ছে আমাদের বেসিক্যালি চেয়ার কাট সিস্টেম। বাট আর সামনে দেখুন যে সামনে হচ্ছে আমাদের জেনারেল বগি। এই যে দেখুন, তো আবারও আমি চলে এলাম সেই এসি কম্পার্টমেন্ট থেকে মানে জেনারেলের দিকে। বাইরের সৌন্দর্য দেখুন যে কি সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। কিন্তু আমরা যাবো সেই বীরভূমের উপর দিয়ে যাবো গাইস, সেই বীরভূম বর্ধমানের উপর দিয়ে। আর ট্রেন জার্নি মানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে যাওয়া। আমরা এখন আছি বীরভূম জেলার উপর দিয়ে যাচ্ছি কিন্তু সেই কলকাতায়। আর বীরভূম জেলায় দেখুন যে কত ধান চাষ করা হয়। এর কিন্তু সব বিস্তৃত রয়েছে জমি, আর সবগুলো কিন্তু ধান চাষ করা হয়। আপনার হচ্ছে এই বীরভূম, তারপর হচ্ছে বোলপুর, বর্ধমান, এগুলো কিন্তু ধানের জন্য অনেক বিখ্যাত। আর সেই বর্ধমানকে বলা হয় যে ধানের গোলা, মানে প্রচুর ধান চাষ করা হয়। তো যাই হোক, এভাবে আমাদের জার্নি চলছে। আর আছে কিন্তু গেটের পাশে, কারণ ভালো ভালো সুন্দর ভিউ পাওয়ার জন্য গেটের পাশে দাঁড়িয়ে থাকতে হয়, মানে বসা সিট থাকলেও সেটা আর হয় না। তো ওয়েলকাম বীরভূম। অ্যান্ড গাইস, আমরা আছি কিন্তু বীরভূম জেলার মধ্যে। আর জাস্ট দেখুন যে বৃষ্টি হচ্ছে কিন্তু এই বীরভূমে। আর আপনার হচ্ছে বীরভূম, বর্ধমান এসব কিন্তু ধান চাষের জন্য অনেক বিখ্যাত। আমরা প্রবেশ করলাম বোলপুরে, সেই বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের কিন্তু শহর হচ্ছে এই বোলপুর। আর গাইস, ফাইনালি আমরা সেই বোলপুরে। যাই হোক, অনেক কিছু আছে, একদিন আসবো এই বোলপুর আর সেই শান্তিনিকেতন ঘুরতে যাবো আমরা। দেখুন, এটা হচ্ছে সেই বোলপুর স্টেশন। মানে এখানে কিন্তু সেই বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন, আর ওনারই হচ্ছে শহর সেই বোলপুর। সো আমরা বোলপুর থেকে চলে যাচ্ছি। অ্যান্ড নেক্সট আমাদের ট্রেনটি যাবে একবার তারপরে হচ্ছে বর্ধমান। অ্যান্ড বর্ধমানে পরে সরাসরি ট্রেন চলে যাবে একবার হাওড়াতে। আর ভারতবর্ষ মানে একটা অপ্রাকৃতিক দেশ, এমন সমাজে ভরপুর আমাদের ভারতবর্ষ। একটা নদী, সেদিকে কিন্তু ব্রিজ আছে এবং গাড়িও চলাচল করছে। আমাদের এখন দেখা হচ্ছে সেই বর্ধমান জংশনে। আমরা সেই ওভারব্রিজের নিচে যাবো, উপরে ওভারব্রিজ আর নিচে রেল লাইন। এবার কিন্তু ঢুকতেছি আমরা সেই প্রিয় শহর বর্ধমানে। আর যে বর্ধমান আপনার হচ্ছে সীতাভোগ এছাড়া মিহিদানার জন্য অনেক বিখ্যাত। এখন এক সময় আসবো সেই কলকাতা থেকে আর এই বর্ধমান শহর ঘুরবো। আর বর্ধমান সেই সীতাভোগ আর মিহিদানা এর দুটোই কিন্তু টাইপ পাই। আর দেখুন সেই কলকাতার লোকাল ট্রেন, মানে এই কলকাতার লোকাল ট্রেনগুলো কিন্তু জার্নি করতে খুব ভালো লাগে। তো অবশেষে আমরা পৌঁছালাম সেই প্রিয় শহর বর্ধমানে। এটা হচ্ছে কিন্তু বর্ধমান জাংশন। আমরা চলে যাচ্ছি বর্ধমান থেকে। আমাদের আচ্ছা, নামবেন।
करते हैं। অবশেষে আমরা লিলুয়া স্টেশন থেকে যাচ্ছি অ্যান্ড প্রায় সেই 2 ঘন্টা থেকে মানে বর্ধমান স্টেশন থেকে কিন্তু বসে বসে যাচ্ছি গেটের পাশে। আর এখানে আমার এক দাদার সাথে দেখা হলো, চাচা ওর সাথে। নাম কি তোমার? আচ্ছা, যাক মানে আমাদের দিকে বাড়ি সেই ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, সেটা কিন্তু অন্য একটা মানে রাজ্য। মানে আমরা প্রায় 2 ঘন্টা থেকে গেছি সেই বর্ধমান থেকে কেটে বসে জার্নি করছি একেবারে। আর একবারে গলা শুকিয়েছে, মানে সকাল থেকে কোনো কিছু খাইনি, কলকাতায় গিয়ে একেবারে খাবো। সো ফাইনালি গাইস আমরা সেই হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম অ্যান্ড সে শুরু করেছিলাম জার্নি আমরা মালদা থেকে। আর এখন টাইমটা কত? এখন বাজে 3টে 4, মানে 3টে 4-এ আমাদের কিন্তু কুইক এক্সপ্রেস ঢুকিয়ে দিল হাওড়া স্টেশনে। সো ওকে, একবার বাইরে দেখা হচ্ছে। আর দেখুন এখন সব মানুষগুলো নামছে। সো গাইস ফাইনালি কিন্তু আমরা সেই হাওড়া স্টেশনে বাইরে এসেছি আর সেই প্রিয় শহর কলকাতাতে আবারও চলে এলাম। অ্যান্ড যার সামনে দেখুন এটা হচ্ছে সেই হাওড়া ব্রিজ। অ্যান্ড এই ব্রিজটা আসলে এতটাই বিখ্যাত, দূর দূর জায়গা থেকে কিন্তু মানুষ সবাই আসে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা কি, আপনি যদি হাওড়ায় আসেন হাওড়া স্টেশনের বাইরেই কিন্তু হাওড়া ব্রিজ, এই যে জাস্ট দেখুন। সো ওকে গাইস, আজকে ভিডিওটা আমার এখান থেকে দেখবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেল ফলো করে দেবেন। सो ओके बाय बाय, एंड देखा होगा परवर्ती वीडियोते। प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है।